উত্তেজনায় ফুটছে পারস্য উপসাগর। আবারও যুদ্ধের দামামা বেজে উঠেছে মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্রের একের পর এক বিমান হামলার জবাবে এবার চরম ও নজিরবিহীন পাল্টা আঘাত হানল ইরান। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক ড্রোন হামলা চালিয়ে কাঁপিয়ে দিয়েছে তেহরান। একই সাথে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের প্রধান ধমনী খ্যাত হরমুজ প্রণালী চিরতরে বন্ধের ঘোষণা দিয়ে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ঝাঁকুনি দিয়েছে দেশটি। নাটকীয় এই সংঘাতের সূচনা হয় টানা দ্বিতীয় দিনের মতো ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের দফায় দফায় বিমান হামলার মধ্য দিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে গভীর রাতে ইরানের একাধিক কৌশলগত লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়। ওয়াশিংটনের দাবি, ইরানের অব্যাহত ও অযৌক্তিক আগ্রাসন রুখতেই তারা এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের এই আকস্মিক হামলা যেন জ্বলন্ত আগুনে ঘি ঢেলে দিয়েছে। মার্কিন হামলার পর এক মুহূর্তও সময় নষ্ট করেনি ইরানের শক্তিশালী বাহিনী। প্রতিশোধের আগুনে জ্বলে উঠে তারা সরাসরি আঘাত হেনেছে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম ও আহমাদ আল জাবের বিমান ঘাঁটি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা চালায় ইরানি বাহিনী। বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে মার্কিন সেনাদের সুরক্ষিত এসব ঘাঁটি। শুধু মার্কিন ঘাঁটিতে হামলাই নয়, ইরান এবার বিশ্বকে স্তব্ধ করে দেওয়ার মতো সবচেয়ে বড় চালটি চেলেছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ থাকবে। এই সমুদ্রপথ দিয়ে আর কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কার চলাচল করতে দেওয়া হবে না। এমনকি অবৈধভাবে এই প্রণালী অতিক্রম করার চেষ্টা করায় দুটি তেলবাহী জাহাজে সরাসরি হামলা চালানোর দাবিও করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সুনির্দিষ্ট করে জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমানগুলো হরমুজ প্রণালীর কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও সিরিক শহরের উপর পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়েছিল। দক্ষিণাঞ্চলীয় কারগান শহরেও বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে অন্তত 2 জন সাধারণ নাগরিক আহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের এই ব্যাপক বোমা বর্ষণের ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলেছে তেহরান। তারা দাবি করেছে, মার্কিন হামলায় কেবল 2টি পানির ট্যাঙ্ক ধ্বংস হয়েছে এবং একটি টেলিযোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত গত এপ্রিলে দুই পক্ষের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, কিন্তু ইরান অভিযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বারবার সেই চুক্তির শর্ত লঙ্ঘন করে উস্কানি ছড়াচ্ছিল। আর এই উত্তেজনার পারদ চরমে পৌঁছায় যখন হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করা হয়। এই একটি ঘটনাই পুরো অঞ্চলের সমীকরণ বদলে দেয় এবং দুই পক্ষকেই মুখোমুখি যুদ্ধের ময়দানে ঠেলে দেয়। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এই পরিস্থিতিকে বিশ্ব অর্থনীতির জন্য এক মহা বিপর্যয় হিসেবে দেখছে। কারণ বিশ্বের মোট উৎপাদিত জ্বালানির প্রায় 5 ভাগের 1 ভাগ পরিবাহিত হয় এই সরু হরমুজ প্রণালী দিয়ে। এর আগে ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাতের জেরে বিশ্ববাজারে তেল ও নিত্য প্রয়োজনীয় খাদ্যের দাম আকাশচুম্বী হয়েছিল। এবার প্রণালীটি পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ায় বিশ্বজুড়ে এক ভয়াবহ অর্থনৈতিক মন্দা ও জ্বালানি সংকটের আশঙ্কা করা হচ্ছে।